আচ্ছা, ঠিক আছে। প্রথমত ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি এইটা দাবি করেন যে সমস্ত উন্নয়নটা ওনারা করেছেন, ৩৫ বছর ক্ষমতায় ছিলেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, ৩৫ বছরের সঙ্গে ৪.৫ বছর, মাঝখানে ২ বছর কোভিডকে বিবেচনায় রেখে আপনারা কল্পনা করুন, কয়েকটা ইনস্ট্যান্স আমি বলছি। আসাম আগরতলা রোড বলে একটাই জাতীয় সড়ক ছিল, এখন জাতীয় সড়কের সংখ্যা কটা? গোটা রাজ্যটাকে জাতীয় সড়কে যুক্ত করা হচ্ছে, বিভিন্ন প্রান্তকে যুক্ত করা হচ্ছে, বিকল্প জাতীয় সড়ক তৈরি হচ্ছে। এটা কেন আগে হয়নি? প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যেটা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ এবং শহর, সেই ধরনের একটা যোজনা আগেও ছিল, নরেন্দ্র মোদীজি আসার আগেও ছিল এবং নরেন্দ্র মোদীজি আসার পরেও ওনারা একটা সময় পেয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেই জায়গায় কেন সর্বস্তরের মানুষের কাছে সেই ঘরের সুবিধা পৌঁছায়নি? কেন এখন পর্যন্ত গিরিবাসীদের, জনজাতিদের পরিবারে নলসে জলের ব্যবস্থা করা হয়নি? এখন পর্যন্ত আমাদের এই সরকার ৪.৫ বছরে মোটামুটিভাবে ৩.৫ লক্ষের কাছাকাছি জলের কানেকশন দিতে হচ্ছে এই ২০২২ সালের মধ্যে। এই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে এরা চলছেন। কেন এটা করেনি? বেসিক যে নিডসগুলি আছে, কেন একলব্য বিদ্যালয়, আমরা বলছি একলব্য বিদ্যালয় আমরা 18টা করব, ওদের সময়ে কেন করা হয়নি? কেন সিবিএসসি স্কুল, যে স্কুলে পড়াশোনা করতে চায় রাজ্যের ছেলেমেয়েরা, উন্নত এডুকেশন চায়, সিবিএসসি স্কুল আগেও করা যেত, প্রস্তাব পাঠালে, কেন করা হয়নি? এমবিবি বিমানবন্দর, মহারাজা বীর বিক্রম কিশোর নামে যে বিমানবন্দর, সেটার আপগ্রেডেশন কেন করা হয়নি? সেটা কেন এইখান থেকেই আমাদের এই সময়ে করা হচ্ছে? তো এই ধরনের আপনারা যদি বলেন ভুড়ি ভুড়ি বলা যাবে। ৩৫ বছর একটা দল ক্ষমতায় ছিল, একেবারে কিছুই করবে না, তাহলে তো দল কবেই ধুয়ে মুছে সাফ হয়ে যেত। কি করেছে? ন্যূনতম যেইটুকু না করলে নয়, এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ, কোনো কোনো ক্ষেত্রে দলীয় স্বার্থ, এই দুটোকে চরিতার্থ করার জন্যে যতটা করা ততটাই। রাজ্যের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল রাজ্যের জন্য? কোনো ভবিষ্যৎ পরিকল্পনা লেআউট করেছেন কখনো? প্রত্যেকটা বাজেট দেখুন, প্রত্যেকটা এদের নির্বাচনী ইস্তেহার দেখুন, ওরা ভিশন ডকুমেন্ট নিয়ে কথা বলছে, আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে যাব ময়দানে। জায়গাতে যতগুলি সিপিএম এর নির্বাচনী ইস্তেহার হয়, সেখানে কি থাকে? এই জায়গাটাকে উন্নত করার চেষ্টা করা হবে, আরও নতুন কিছু করার চেষ্টা করা হবে, এই ধরনের স্পেসিফিক কিছু নেই। কি করবেন? আসলে ভিশন বিষয়টাই নেই তাদের মধ্যে। তো ভিশনলেস লোক ভিশনের কথা বলবেন কি করে? তো এইটা হচ্ছে একটা বিষয়। কাজেই এইভাবে মানুষের সঙ্গে যদি মিথ্যার বেশাতি করেন, আজকে কেন এই সিপিএম এর ৩৫ বছর ক্ষমতায় ছিলেন, কেন আমার রাজ্যের লেবু, আমার রাজ্যের আনারস, এইগুলি কি নতুন করে গজাতে শুরু করেছে? এটা তো সেই ৭০ বছর ৮০ বছর ধরে রাজ্যে বহুদিন ধরে চাষ হচ্ছে। এগুলি ন্যাড়ামেক তো আজকে তৈরি হয়নি। কেন সেইগুলি আন্তর্জাতিক বাজার পায়নি? এই প্রশ্নগুলি আপনারা করবেন, দয়া করে আমি অনুরোধ করছি, এবং রাজ্যবাসী এইগুলি বিবেচনায় রাখছেন। হ্যাঁ,